তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইনেক্স ব্লগ। তো আজকে আমরা এক অসাধারণ জায়গায় যাব, সবাই সাথে থাকবেন, সেজন্য সাজাসাজি চলতেছে। তো আমার বন্ধু সেইভাবে যেই জায়গায় যাব আজকে, সেই জায়গার আশেপাশের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো, সাথে থাকবেন সবাই। তো আমরা রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পথে আমরা অটোর মধ্যে যাচ্ছি। পাশে উমর ভাই ভিডিও করার জন্য মোবাইল বের করবে। তো আমার জন্য উমর ভাইয়ের ভিডিও করা অসুবিধা হচ্ছে, তার জন্য আমি আমার মোবাইলটা স্ট্যান্ড লাগাই দিছি। তো উমর ভাই এখন ভিডিও করবে, কারণ এত সুন্দর দৃশ্য কার না মন যায় ভিডিও করতে। খুব সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে আছি, তার ব্রিজের উপর। তো একটু পর আমরা যাব, তার পাশে একটা পার্ক আছে, অসাধারণ একটা পার্ক। সেই পার্কের ভিতর যে আমরা কি করব, কি করতে, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো, সাথে থাকবেন। তো রাস্তা দিয়ে যাইতে যাইতেই এরকম দৃশ্য চোখে পড়লে স্মৃতি হিসাবে রেখে দিতে মন চায়। আসলেই চারদিকে দৃশ্য দেখে সেদিন আমাকে এত ভালো লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কোনো সময় থাকে আপনাদের কাছে, চলে আসবেন, কারণ সব সময় ঘোরাফেরা করা হয় না আমাদের। যখন আর কি ছুটি থাকে বা মন খারাপ থাকে, তখন আর কি সবাই মিলে যাই কোথাও ঘুরতে। তো দেখতে পাচ্ছেন গাইস, চারদিকে দৃশ্য শুধু ওয়াও আর ওয়াও, মাশাআল্লাহ। তার পাশে করিম ভাই, ও আবার ফোন বাইর করে ভিডিও করতেছে। আর আমরা যেভাবে যাচ্ছি, আমার ক্যামেরাটা একটু পিছনে হয়েছিল, মনে হচ্ছে আমি পিছন থেকে ভিডিও করতেছি। উমর ভাই আমার জন্য ভিডিও করতে পারতেছে। তো গাইস, এখানে শুধু আমরাই ঘুরতে আসিনি, আরো অনেক মানুষ ঘুরতে আসছে। তার পাশে একটা ভাই আর আপু আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা। তো গাইস, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটা হচ্ছে পাকশি ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। আর সেদিন মেঘের দৃশ্যটা এত সুন্দর ফুটে উঠছিল আমার ফোনে। ফোন বেশি দামি না, কম দামি ফোনে এরকম ভিডিও আর কি। যখন ভালো ফোন কিনবো, তখন আপনাদের মাঝে ভালো কিছু দৃশ্য দেওয়ার চেষ্টা করব। এখন সেরকম ভাবে সময় হয় না, এক কাজে আসছি। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। তো এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আপনারা দেখতেছেন এখন। তো গাইস, আপনারা কে কোন কোন জায়গায় ঘুরতে গেছেন বা এখানে আসছিলেন কে কে, সবাই জানাবেন কমেন্টে। তো আমাদের ভিডিও চলতে আছে, আর কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছায় যাব ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকবেন। সেখানে যে কি কি করতেছি, কোথায় ঘুরতেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এখানকার দৃশ্য আরো সুন্দর আসছিল, অনেক একটা সুন্দর। তো গাইস, আমরা অটোর মধ্যেই আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব। তো আমরা পৌঁছাই গেলাম সেই পার্ক, অসাধারণ একটা পার্ক। সবাই টিকিট কাটার জন্য যাচ্ছে, টিকিট কাটতেছে। তো আমি তাদেরকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। তো তারপরে টিকিট কাটা শেষ, প্রত্যেকটা টিকিটের মূল্য 30 টাকা করে নিছে। তো টিকিট কাটে আমরা সবাই প্রবেশ করব। তো গাইস, তারা সবাই ভিতরে প্রবেশ করছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাইরের দৃশ্যটা একটু তুলে ধরলাম। কেমন লাগতেছে সবাই জানাবেন। তো ভিতরে প্রবেশ করলাম, দেখলাম বন্ধুরা সবাই সেই পিক তুলতেছে, হাঁটাহাঁটি করতেছে। আসলে সবাই যখন আমরা একসাথে ঘুরতে যাই, অনেক সুন্দর আনন্দ হয়। তো বন্ধুরা দেখলাম সবাই সেদিক চলে যাচ্ছে। তার পাশে আবার একটা আপু আমাদের দিক তাকায়। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একজন ওই ঝর্ণার পানি দিয়ে হাত ধুইল, আর একজন সেই লুক নিচ্ছে। তো আমাদের হিরো ভাই। তখন আমরা ভিতরে প্রবেশ করলাম, সবাই সাথে থাকুন, ভিতরের দৃশ্যটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমি একাই হাঁটতেছি আর আপনাদের মাঝে সবকিছু তুলে ধরতেছি। তো দেখলাম বন্ধুগুলো সবাই পিক তুলতেছে, কারণ আমরা যখন ভিডিও করি তখন আমরা ছবি তুলতে এরকম পারি না, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো বন্ধুরা সবাই ছবি তুলতেছে একসাথে, তাদের সাথে আমি যাই যোগ হইলাম। আমরা সবাই মিলে গেছিলাম সেদিন। তো ক্যামেরা নিয়েই আমি পিক তুললাম একটা।
আর পানিটা সামনে অনেক সুন্দর, আমার কোটের কালারের সাথে মিলে গেছে পানিটা, খুব সুন্দর লাগতেছে। তো আমি একটা লুক নিয়ে নিলাম, তারপর হাঁটা শুরু করলাম। তো গাইস, সবাই যখন একসাথে থাকে তখনকার আনন্দটা কেমন হয়, আপনারাও যখন মাঝে মাঝে কথা ঘুরতে যান বন্ধু বান্ধবকে নিয়ে, তখন আপনারাও ভালো জানেন। তো আপনারা যারা এই পার্কে আসছিলেন, পার্কটার নাম কি সবাই জানাবেন কমেন্টে। তো আমরা সবাই গল্প করতে করতে আসতেছি, অনেক সুন্দর জায়গা, অসাধারণ একটা জায়গা, সবাই একসাথে যাচ্ছি। আর এদিক থেকে সে আমাদের শাইম ভাই আর আক্তারুল ভাই, সে সানগ্লাস লাগাই অসাধারণ একটা লুক নিছে, অসাধারণ লাগতেছে তাদেরকে, আলহামদুলিল্লাহ। সবাই হাঁটাহাঁটি করতে করতে অনেকজন আসছে ঘুরতে এখানে। তো আমার সাথে আমার হিরু ভাই অ্যাড হয়ে গেল। তো গাইস, সবাইকে দেখতেছি দোলনার মধ্যে উঠতেছে। তো আমিও বললাম হিরু ভাইকে, চলো আমরা একটা দোলনায় উঠে, কিন্তু দোলনা কোনো ফাঁকা নাই। তো সামনে চলে গেলাম, সামনে যাইতে যাইতে দোলনা দেখলাম অনেক দূর। সাথে থাকবেন, আমরা দোলনার মধ্যে গিয়ে সে আনন্দ, দোলনা পেয়ে গেলাম একটা, দোলনা পেয়ে সে দোলনা খাচ্ছি। প্রথমে খুব ভালোই লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল দোলনা খাইতে খাইতে। তো কে কারো সুন্দর কেউ দেখতে পারে না। হিরো ভাই আবার সুন্দর করে নামে যায়, আমাদের পিছন পাশে গিয়ে সেই ধাক্কা দেওয়া শুরু করলো। তো হিরু ভাই যখন আমাকে খুব জোরে ধাক্কা দিচ্ছিল, অনেক ভয় লাগতেছিল। তো বললাম, হিরু ভাই বেশি ধাক্কা দিও না, হাতে ফোন আছে, পড়ে যাবে আবার, তখন আমার ভাইদেরকে আর কিছুই দেখাইতে পারবো না, ফোনটা ভাঙে গেলে। তো লাভ দিয়ে আমি নামে দৌড় দিলাম একটা। তো ওখানে তারেক ভাই বসেছিল। তো আবার হাঁটা শুরু করলাম সামনে সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে দেখলাম বিশাল বিশাল দোলনা, নৌকা একটা আছে, আর একটা ঘোড়ার মতো ঘূর্ণি পার্ক, এটা যে কি বলে জানাবেন কমেন্টে, আমি অতটা জানি না, এগুলোর মধ্যে কোনোদিন উঠি নাই, এগুলোর মধ্যে উঠলে আর কি মাথা ব্যথা করে। তো সবাই মিলে এখানে একটা লুক নিয়ে নিলাম, পিক নিয়ে নিলাম। তো এই জায়গাটা দেখলাম অনেক সুন্দর লাগতেছে আর কি, সবাই ঘুরতেছে পিছন পাশে। তো সাথেই থাকুন, সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে, আপনাদের মাঝে তুলে ধরবো, সাথেই থাকুন সবাই। তো গাইস, সবাই আবার ঘুরতে ঘুরতে একসাথে হয়ে গেলাম, অসাধারণ লাগতেছে। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর অন্যান্য ভিডিওগুলো আমি কোরআনের ওয়াজ মিডিয়া এটার মধ্যে আপলোড করি। আমার এটা ইউটিউব চ্যানেল নিজস্ব। তো ইউটিউবে গিয়ে সার্চ করবেন, আমার নাম্বারটা দিয়ে সার্চ করলে সবার আগে আসবে 01733324377, এই নাম্বারটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে। তো গাইস, অসাধারণ একটা ভিডিও, এভাবে সবার পাশে থাকবো। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, সাথেই থাকুন সবাই। তো গাইস, এতক্ষণ ধরে ঘুরলাম ফিরলাম, আসলে আমাদের হাতে সময় নাই, তার জন্য ভালো করে ঘুরতে পারি নাই। আরেক সময় আসবো সময় নিয়ে, তখন আপনাদের মাঝে আরো সুন্দর দৃশ্য তুলে ধরবো। হিরো ভাই বলতেছে যে এত সুন্দর দৃশ্য আমরা এখানে আছি কিন্তু দেখতে পারি নাই কোনোদিন। তো আজকে সময় নিয়ে হঠাৎ করে চলে আসছি। তো আমি আর হিরো ভাই সামনে চলে আসছি, পিছনে সবাই আছেই। তো ভাবলাম ওরা আসুক, তো আমরা এখনো দোলনার মধ্যে বসি, আবার ধাক্কা দিও না। তো তখন হিরো ভাইকে সহ নিয়ে বসলাম। তো দোলনা খাচ্ছি আর দুইজন মিলে ক্যামেরার মধ্যে একটু দেখতেছে হিরো ভাই যে চুল টুল ঠিক আছে কিনা। আসলে এগুলো সব স্মৃতি, যখন যেই জায়গায় যাই সেই জায়গায় স্মৃতিটা আমরা রেখে দেই স্মরণীয় হিসাবে। তো দর্শক, সবাই দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর দোলনার মধ্যে। তো গাইস, আমি আর হিরো ভাই দোলনা থেকে উঠে দেখলাম শামিম ভাই আর করিম সেই দোলনা করতেছে। তো তার পাশে আবার রিয়াজ চলে আসলো আমার সাথে।
তো এখানে অনেকজনে ঘুরতে আসছে। আরেক ভাই সেই লুক নিয়ে আর কি ছবি তুলতেছে, সেটা রিয়াজকে বললাম দেখো কত সুন্দর করে ছবি তুলতেছে। তো গাইস ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।